আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, দেখুন বরফ গলে গিয়েছে, কারণ টেম্পারেচার বেড়েছে। এক সপ্তাহ ধুমধুমার বরফ পড়েছে। আজকে হচ্ছে সোমবার সকাল, আকাশ অন্ধকার, কারণ বৃষ্টি হবে। তো বৃষ্টির সাইন আছে, কালকেও বৃষ্টির সাইন আছে। তো টেম্পারেচার একটু এখন 4 ডিগ্রি সেলসিয়াস, কয়েকদিন মাইনাসে ছিল। তো এইখানের ব্যাপারটা এইরকম একটানা 7 দিন স্নোস্টর্ম হয়ে এখন নাই। তো বাচ্চার জন্য স্নো প্যান্ট কিনতে গিয়ে দেখি যে কোনো দোকানে স্নো প্যান্ট নাই, স্নো প্যান্ট আউট হয়ে গেছে, সবাই কিনেছে। আমাদের এখানে ঠান্ডা কম মানে হচ্ছে বাংলাদেশের কনকনে শীত। তো ওইরকম টেম্পারেচার আবার নর্মাল মানে স্প্রিং যখন এপ্রিলে গিয়ে আবার বাড়বে আর কি। এখন কমতে থাকবেই। একটু একটু স্নো আছে এখানে দেখুন। মানডে এবং থার্সডে এই দুদিন হচ্ছে আমরা যে কাজগুলো করি, ভালো হোক মন্দ হোক, সেটা অ্যাঞ্জেলরা আল্লাহর কাছে নিয়ে যায়। মানে হোল উইকের একটা ওয়ার্কিং শিট আর কি। ভালো হোক মন্দ হোক যেটাই করেছি। হাতে বেশ ঠান্ডা লাগছে। আমি গ্লাভস নিয়ে আসিনি, ভেবেছে যে ঠান্ডা লাগবে না। আজকে আমি একটু অন্যদিকে হাঁটছি, ভালোই হাতের মধ্যে ঠান্ডা লাগছে। তো যেটা বলছিলাম যে সোমবার আর বৃহস্পতিবার, সোমবার হচ্ছে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডে, মানে উনি সোমবারে জন্মগ্রহণ করেছিলেন। আর বৃহস্পতিবার হচ্ছে আমাদের যে সারা সপ্তাহের আমরা যা কাজ করি, সেই কাজগুলো আল্লাহর কাছে জমা দেওয়া হয় আর কি হোল উইকের। গাছ দেখুন, গাছের মধ্যে কোনো পাতা নাই, খালি গাছ, মরা পাতা আছে কয়েকটা। এই গাছগুলো আবার প্রথমে ফুল হবে এগুলোর মধ্যে। এইগুলো বরফ হয়েছে কিছুদিন হলো, ফুল হবে। ফুল হওয়ার পরে আবার এই যে এপ্রিলের শেষের দিকে এগুলোতে সাদা সাদা ফুল আসবে। ডিসেম্বর মাসটা এখানে সব স্কুল কলেজগুলো ছুটি হবে 25 তারিখের ক্রিসমাস উপলক্ষে আর কি। তো বাচ্চারা যারা হোস্টেলে থাকে, মানে ডর্মে থাকে, তারা সব কিছু নিয়ে বাসায় চলে আসতে হয়। তো আমার বড় ছেলের পরীক্ষা চলছে, ও হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়ে, সেকেন্ড ইয়ারে। ওর পরীক্ষা শেষ হলে ওর ডর্ম খালি করে দিতে হবে। সব কিছু নিয়ে ওর বাবা যাবে, যে নিয়ে আসবে। আমার ছেলে মেয়ে দুজনে কিন্তু ড্রাইভিং জানে, কিন্তু ওদেরকে এখনো গাড়ি কিনে দেওয়া হয়নি। কারণ গাড়ি আসলে ওরকম লাগে না, কারণ যেহেতু ডর্ম থেকে ইউনিভার্সিটি ক্লাস খুব বেশি দূরে না, আর ইউনিভার্সিটির ভিতরে শাটল বাস আছে। আর মেয়ে যেখানে থাকে, মেয়ে হচ্ছে ট্রেন আর বাসে চলাফেরা করে। ও সেখানে আবার পার্কিংয়ে খুবই সমস্যা। তো গাড়ি থাকলে আরেক ঝামেলা। হাত একদম বরফ হয়ে যাচ্ছে।
তো ওর বাবা ওদেরকে যে একবার নিয়ে আসে একবার যে দিয়ে আসে। আমার ছেলেমেয়েরা খুব বাবা ভক্ত। একজন পুরুষের অনেক দায়িত্ব কিন্তু আসলে সন্তানদের শুধু দেখাশোনা করা না, সন্তানদের প্রপার শিক্ষা দেওয়াটা একজন পুরুষের দায়িত্ব। ধরুন আপনি আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানালেন, কিন্তু আপনার সন্তান হয়তো বা নামাজ পড়ে না। আপনি অনেক ভালো স্কুল কলেজে ভর্তি করলেন, অনেক টাকা বেতন দিলেন, ভালো টিচার রেখে দিলেন, এবং সে ভালো স্টুডেন্ট, ভালোভাবে সে পরীক্ষাগুলোতে পাশ করলো এবং সুনামের সাথে পাশ করলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, সব কিছু। বাট আপনার সন্তান হয়তো নামাজ পড়ে না, অথবা আপনার সন্তান ইসলাম থেকে বের হয়ে গেছে, ইসলামের যে নিয়ম কানুনগুলো সেগুলো মানে না, বা নিজেকে মুসলিম বলে পরিচয় দেয় না, মুসলিম ধর্মে বিশ্বাস করে না, অথবা কোনো ধর্মেই বিশ্বাস করে না। এইথিয়েস্ট আমরা যেটা বলি, যে এখন অনেক ছেলে মেয়ে আছে যারা ইয়াং, ওরা এরকম আছে যে তারা এখন আর কোনো ধর্মে বিলিভ করে না, তারা সায়েন্স দিয়ে সব কিছু ব্যাখ্যা করে। তো যদি এরকম হয় তাহলে আপনি যে এত টাকা পয়সা ব্যয় করে ছেলে মেয়েকে লেখাপড়া করালেন, এটার কোনো ভ্যালু নাই, ইটস ভ্যালুলেস টোটালি। তো চাদর বিছানো মনে হচ্ছে একেবারে বরফের চাদর, কোনোই ভ্যালু নাই। কিন্তু দুনিয়ার কাছে ভ্যালু আছে, সে হয়তো ভালো জায়গায় জব পাবে এবং ভালো একটি হয়তো অ্যাপার্টমেন্ট কিনবে বা বাড়ি কিনবে, বিয়ে করবে, ভালো খাওয়া দাওয়া করবে, স্ট্যান্ডার্ড একটা স্ট্যাটাস মেনটেন করবে। এখন এগুলো দেখতে না ভালো লাগে, এগুলো কিন্তু কেমন। কিন্তু যদি সে মুসলিম না হয়, ইসলাম ধর্মটা না মানে, চিন্তা করে দেখুন যে যত বড় ক্ষমতাশালী আমরা হই না কেন, আলটিমেট ডেস্টিনেশন কিন্তু ডেথ, আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে কবর, তাই না? আপনি অনেক বড় নেতা হন, নেত্রী হন, মন্ত্রী হন, অনেক বড় ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, রিয়েল এস্টেটের মালিক হন, ব্যারিস্টার হন, ব্যাংকার হন, যাই হন, টিচার হন, আপনি এক সময় না এক সময় আপনাকে মরে যেতে হবে। আপনার এত সব জায়গা সম্পত্তি, সুনাম, জব স্ট্যাটাস, এভরিথিং উইল বি বিহাইন্ড। কোনোটাই সাথে নিয়ে যেতে পারবেন না। সবচেয়ে বড় কথা, কোনোটা কোনো কাজেই লাগবে না। এখন চিন্তা করে দেখুন যে আপনি আপনার ছেলেমেয়ের পিছনে অনেক টাকা ব্যয় করলেন, অনেক কিছু খরচ করলেন, অনেক পরিশ্রম করলেন, কিন্তু আলটিমেটলি যে আপনার সন্তান যদি, যে আল্লাহ তাকে তৈরি করেছে, যে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ তাকে প্রতিদিনের খাবার দিচ্ছে, সুস্থ রাখছে, সে আল্লাহকেই স্বীকার করলো না, তাহলে পুরো জিনিসটাই কিন্তু লস। এর থেকে গ্রেট লস আর কিছুতেই নাই। সেই জন্য একজন বাবা শুধু অর্থ দিলেই হবে না। এই গাছটা ভর্তি ছিল সুন্দর সুন্দর পাতা, এই গাছটাও খালি। নো মোর, আই হ্যাভ টু গো ব্যাক। আমার হাত জমে বরফ হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম যে আরেকটু দিকে যাবো, বাট নো। এটা হচ্ছে একটা গাড়ির শোরুম না, ঠিক গাড়ির তৈরি মেরামত করে আর কি, কি বলে এটাকে,
মেকানিক্স। সেই জন্য বাচ্চাদেরকে আসলে একজন বাবার দায়িত্ব হচ্ছে বাচ্চারা যেন আপনি মুসলিম ধর্মটাকে ফলো করে, ইসলামের নিয়মগুলো ফলো করে। সেটা খেয়াল করতে হবে, সেটার পিছনে এফোর্ট দিতে হবে। ও এখানে কিছু জিনিস আছে। Okay, let's go back.